আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের ছোট একটা মিনি ভ্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ পুরো পরিবার নিয়ে চলে আসলাম বিখ্যাত ম্যাজিক চা খেতে। বিখ্যাত ম্যাজিক চা খেতে আসলাম, বাট রিভিউ দিব না তা কি হয়? তো হ্যাঁ, আজকে সত্যি বলতে সুন্দর একটা রিভিউ থাকছে এই ম্যাজিক চা নিয়ে। আসলে চা আমাদের সবারই পছন্দ। আবার যদি হয় খাঁটি গরুর দুধের চা, তাহলে কি আর বলতে? যাই হোক, পরিবারের সবাইকে নিয়ে চলে এসে সাথে সাথেই অর্ডার দিয়ে দিলাম। আমার কাছে চা আসার পরে, চাতে এক চুমুক দেবার পরে সত্যি আমি জমিনে ছিলাম না। আমার মনে হয়েছে আমি চলে এসেছি আকাশে মেঘের ভেলায় ভেসে চা খাচ্ছি আর সুন্দর দৃশ্য উপভোগ করছি। আপনারা যদি আমার এই ছোট মিনি ব্লগ দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা চাটি খেতে আসবেন। সত্যি কথা বলতে, যদি আপনারা এই চাটি একবার খান, তাহলে সারা জীবন আপনারা মনে রাখবেন এবং আপনার পরিবারকেও নিয়েও এই চাটি খেতে আসবেন। আর প্রতিটা মানুষকে আপনি বলবেন যে এই চাটা কতটা পরিমাণ সুস্বাদু। আমিও ১ম এ যখন চাটি আমি মুখে নিয়েছিলাম, আমি মনে করছিলাম আসলে সত্যি বলতে এতটা পরিমাণ সুস্বাদু হবে না। কিন্তু চাটা এতটা পরিমাণ সুস্বাদু লেগেছে আমার কাছে। সত্যি বলতে আমি আগে পরে কখনো আমি এরকম চা খাইনি। তবে হ্যাঁ, চাতে একটু চিনি কম হইছিল, বাট এটা কোনো ব্যাপার না, এটা কোনো বিষয় না। চাটা একবারে স্পেশালি ভাবে আমাদেরকে চাটা বানিয়ে দিয়েছে। কাপ গরম পানি দিয়ে ধুয়ে তারপরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আঙ্কেল ধুয়ে দিয়েছে। আঙ্কেল আমাকে যেটা বলল, আঙ্কেল আমাকে বলছে যে প্রতিদিন তার দোকানে নাকি ৭ থেকে ৮০০ মানুষের আরো বেশি লোকজন আসে চা খেতে। এই চাটা যে মানুষ খায়, সেই মানুষটা আরো ২-৩ জন ৫ জন মানুষ নিয়ে আসে এই চাটি খেতে। তাহলে আপনি বুঝতে পারছেন যে চাটা কতটা পরিমাণ ভালো মানের।